কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্ট, যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। ৩ কিলোমিটার এলাকা জুড়ে নেই তিল ধারণের ঠাঁই। ভরা মৌসুমের পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসু এসব মানুষ। কেউ এসেছেন পরিবার নিয়ে, কারো সঙ্গী, বন্ধু বান্ধব। সাগরের নীল জলরাশি আর বিস্তৃত বালিয়াড়ি সৈকতের সবখানে উচ্ছ্বাসের ঢেউ। পর্যটকরা কেউ ঘোড়ায়, কেউ বিচ বাইকে চড়ে, কেউ বিস্তৃত সৈকতে ঘোরাঘুরি করে, আবার কেউ সাগর জলে জেট স্কিতে চড়ে মেতেছেন বাঁধ ভাঙা আনন্দে। সাগর থেকে আমাদের আনন্দ লাগতেছে। আমরা আসি তো সাগরটা দেখতে, আর এখানে অনেক কিছু আছে, ঘোড়া আছে, গাড়ি আছে। এখানে ঘোড়াতে চললে একটু ভালো লাগবো। এরকম একটা ছুটি দিনে আসি যে বাচ্চাদের একটু সময় দেওয়ার জন্য। আদার দিন আমরা কিন্তু অফিস করে বাচ্চাদের সময় দিতে পারি না। সাগর পাড়ায় জনতার ঢলকে পুঁজি করে হোটেল কক্ষের ভাড়াসহ রেস্তোরাঁর খাবার ও যানবাহনের অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ পর্যটকদের। নর্মালি যে ভাড়াটা থাকে হলিডেগুলোতে 3 গুণ 4 গুণ ভাড়াটা করে ফেলে, যা সাধারণ মানুষের জন্য প্রবলেম হয়। আমাদের আগে যদি কোনো গেস্ট আসে, যদি অ্যাকোমোডেশন হয়, তাদেরকে করে দেয়, তখন রুম যেভাবে ডিস্ট্রিবিউশন করার কথা থাকে সেইভাবে ডিস্ট্রিবিউশনগুলো অনেক ক্ষেত্রে করে না। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিনই কক্সবাজারে ঘুরতে আসছেন হাজারো পর্যটক। সাপ্তাহিক ছুটির দিনে সাগর পাড় পরিণত হয় জনসমুদ্রে। কক্সবাজারে সবকিছু এখন অনলাইনে পাওয়া যায়। অনলাইনের মাধ্যমে আপনারা যদি কেনেন, তাহলে আপনাদের যে কক্সবাজারের অতিরিক্ত টাকা নেওয়ার যে অভিযোগ রয়েছে এবং বিশেষ করে গলা কাটা বাণিজ্যের যে অভিযোগ রয়েছে, সেটা থেকে আপনারা রেহাই পাবেন। পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি হয়রানি রোধে টহল জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।